মানুষের জগৎ আর অদৃশ্য জগতের মাঝে যে অদ্ভুত রহস্যময় সম্পর্ক ইতিহাস জুড়ে আর অসংখ্য ঘটনা রয়েছে। আজ আমরা শুনব দুটি ভয়ঙ্কর ও শিক্ষণীয় ঘটনা, যেখানে জিন, শয়তান এবং আল্লাহর সুরক্ষার বাস্তব উদাহরণ ফুটে উঠেছে। প্রস্তুত হন, কারণ এই গল্পগুলো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, একই সাথে ঈমানকে দৃঢ় করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। হজরত আবুল মুনজির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমরা একবার হজ শেষ করে এক বিশাল পাহাড়ের গুহায় পৌঁছাই। আমাদের কাফেলার ধারণা ছিল ওই গুহায় নাকি জিনরা বাস করে। ঠিক সে সময় আমরা দেখি এক বৃদ্ধ লোক পাহাড়ি ঝর্ণার দিক থেকে হেঁটে আসছেন। আমি তাকে বললাম, হে আবু শামির, এই পাহাড় সম্পর্কে আপনার মত কি? কোনো বিশেষ ঘটনা কি আপনি দেখেছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই দেখেছি। তিনি বলতে লাগলেন, একবার ভয় পেয়ে আমি তীর ধনুক নিয়ে পাহাড়ে উঠে যাই এবং ঝর্ণার পাশের জায়গায় গাছের ডালপালা দিয়ে ছোট্ট একটি ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করি। একদিন হঠাৎ দেখি কিছু পাহাড়ি ছাগল আমার দিকে এগিয়ে আসছে। তারা মোটেও ভীত ছিল না। তারা ঝর্ণার পানি পান করল, তারপর আশেপাশে বসে পড়ল। ওদের মধ্যে একটি মেষকে আমি তীর ছুঁড়ে মারি। তীরটি তার বুকে গিয়ে লাগতেই এক চিৎকারকারী অদৃশ্য প্রাণী প্রচণ্ড শব্দে চিৎকার করে উঠল। এতে পাহাড়ে থাকা সবাই ভয়ে পালিয়ে গেল। তারপর আমি শুনতে পেলাম এক শয়তান আরেক শয়তানকে বলছে, তুই ধ্বংস হ, ওকে মেরে ফেলছিস না কেন? দ্বিতীয় শয়তান বলল, আমি ওকে মারতে পারবো না। প্রথম শয়তান রাগ করে বলল, কেন পারবি না? দ্বিতীয় শয়তান বলল, কারণ যখন এই লোক পাহাড়ে উঠছিল এবং ঘর বানাচ্ছিল, তখন সে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করেছিল। বৃদ্ধ লোকটি বলেন, এই কথা শোনার পর আমি নিশ্চিন্ত হয়ে যাই। এক মেয়ে জিনের ভয়ঙ্কর ঘটনা। হযরত আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আজজাদ গোত্রের দুজন লোক তাদের এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিল। পথে তারা দেখতে পেল একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা এক বিয়েতে উপঢৌকন দিতে যাচ্ছি। মেয়েটি বলল, আমি সবই জানি, ফেরার সময় আমার সাথে দেখা করে যাবে। বিয়ে শেষে ফেরার পথে তারা সেই মেয়ের কাছে গেল। মেয়েটি বলল, আমি তোমাদের পিছনে পিছনে আসব। দুজনে এক উঠে চলল আর আরেকটি উঠে মেয়েটিকে উঠিয়ে দিল এবং পিছন পিছন আসতে বলল। কিছুক্ষণ পর তারা বালির একটি টিলার কাছে পৌঁছালো। মেয়েটি বলল, এখানে আমার একটু দরকার আছে। ওরা উটটি বসালো। মেয়েটি উট থেকে নেমে টিলার আড়ালে গেল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল, সে ফিরল না। তখন একজন তার পায়ের দাগ ধরে ধরে খুঁজতে গেল, কিন্তু সেও আর ফিরল না। শেষ লোকটি উদ্বিগ্ন হয়ে অনুসরণ করতে লাগল। দূর থেকে সে দেখল সেই মেয়েটি তার সঙ্গীর বুকের উপর বসে আছে এবং তার কলিজা বের করে চিবিয়ে খাচ্ছে। এ দৃশ্য দেখে সে মৃত্যু ভয়ে পালিয়ে নিজের উটে চড়ে দৌড়াতে লাগল। হঠাৎ মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো এবং বলল, এত তাড়াহুড়া করছো কেন? লোকটি বলল, তুমি এত দেরি করলে কেন? মেয়েটি তাকে ধরে ফেলল। লোকটি ভয়ে চিৎকার করতে লাগলো। মেয়েটি বলল, চিৎকার করছো কেন? লোকটি বলল, আমার সামনে এক নিষ্ঠুর অত্যাচারী বাদশা আছে। মেয়েটি বলল, আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। যদি সেই দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে আল্লাহ সেই জালিমকে ধ্বংস করবেন এবং তোমার হক আদায় করিয়ে দেবেন। লোকটি বলল, দোয়াটি কি? মেয়েটি বলল, দোয়া, হে আল্লাহ, আপনি আসমান ও তার নিচে যা কিছু আছে তার প্রভু, আপনি জমিন ও তার ওপর যা আছে তার পালনকর্তা, আপনি বাতাস ও তাতে ভাসমান সব কিছুর প্রতিপালক, আপনি শয়তান দল ও যাদেরকে তারা বিপদঘমী করে তাদেরও পালনকর্তা, আপনি মহান দাতা, আসমান জমিনের স্রষ্টা, অতুলনীয় প্রতাপ ও শক্তির অধিকারী। আপনি অত্যাচারীর কাছ থেকে অত্যাচারীদের অধিকার আদায় করান। সুতরাং অমুক ব্যক্তির থেকে আমার হক আদায় করিয়ে দিন, কারণ সে আমার উপর জুলুম করছে। শয়তানের অনিষ্ট থেকে হিফাজতের উপায়। ইমাম বাগরুদ্দিন শিবলি রহমাতুল্লাহ আকামুল মারজান তিনি বলেছেন, অজু ও নামাজ শয়তানের খুঁটি থেকে রক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ আমল। হাদিসে এসেছে, ক্রোধ আসে শয়তান থেকে। শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে, আর আগুন নেভে পানির দ্বারা। তাই কারো ক্রোধ এলে সে যেন অজু করে নেয়
এছাড়াও তিনি বলেন, চারটি ব্যাপার পরিহার করলে শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায়: উদ্দেশ্যহীন দৃষ্টিপাত, অপ্রয়োজনীয় কথা, অতিরিক্ত খাবার, আজেবাজে লোকদের সাথে মেলামেশা। এই চারটি দরজা দিয়ে শয়তান মানুষের উপর চড়াও হয়। কুদৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিসের বিষাক্ত তীরগুলোর একটি হল কুদৃষ্টি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুদৃষ্টি ত্যাগ করবে, আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসির সুরক্ষা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, এক শক্তিশালী জিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সুতরাং যখনই শুতে যাবেন আয়াতুল কুরসি পড়ে নেবেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি ঘরে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পাঠ করবে, সেই দিন জিন বা মানুষের বদনজর কোনোটি তার উপর কাজ করবে না। এই ঘটনাগুলো শুধু ভয়ের গল্প নয়, এগুলো আমাদের জন্য গভীর শিক্ষা। জিন শয়তানের কুমন্ত্রণা, অদৃশ্য জগতের হামলা আর আল্লাহর সুরক্ষা সবই বাস্তব। যে আল্লাহর আশ্রয় নেয় তার বিরুদ্ধে কোনো শয়তানি কিছু করতে পারে না। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, উযু রাখুন, দৃষ্টি নিয়ন্ত্রণ করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন এবং সবচেয়ে বড় কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি সত্য ইসলামিক ঘটনা, রহস্যময় কাহিনী, আমল, দোয়া, সুরক্ষা ও হিকমত। ঈমান বৃদ্ধি করে এমন বাস্তব শিক্ষণীয় গল্প। সাবস্ক্রাইব করে বেল আইকন চাপলে নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন সবার আগে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।